এটা সামগ্ৰীৰ বিক্ৰী মূল্য ₹5,175 আৰু 25% ৰেহাই দিয়া হৈছে হয়নে 25% দিয়া হৈছে আমাক কি দিয়া আছে ডিসকাউন্ট দিয়া হৈছে হয়নে কি কৈছে সামগ্ৰীটোৰ চিহ্নিত মূল্য হল আমাক কি কৈছে যেটো আমাৰ সামগ্ৰী আছে সামগ্ৰীটোৰ যেটো মাৰ্কড প্ৰাইস মানে যেটো আমাৰ লিখা থাকে এমআরপি যেটো লিখা আছিল হেতু ওলাব দিছে মানে আমাক দিয়া কি আছে আমাক দিয়া আছে বস্তুটোৰ বিক্ৰী মূল্য দিয়া আছে আৰু কি দিয়া আছে আমাক 25% ডিসকাউন্ট দিছে সেই 25% মার্কসটো আমাক দি দিছে আমাক ওলাব দিছে এমআরপি কিমান হয় বস্তুটোৰ হেতু ওলাব দিছে সাপোজ আমি ধৰি লৈছো যেটো বস্তু আছিল বস্তুটোৰ দাম হল বস্তুটোৰ দাম আমি কি বুলি ধৰিছো x বস্তুটোৰ দাম আমি কি বুলি ধৰিলো x কিবাটা বস্তু আছিল বস্তুটোৰ দাম হল x ঠিক আছে আমি নাজানো বস্তুটোৰ দাম কিমান হয় 100 হ'ব পাৰে 200 হ'ব পাৰে 300 হ'ব পাৰে কিবাটা হ'ব আমি নাজানো ঠিক আছে তো বস্তুটোৰ দাম আমি কিমান বুলি ধৰিলো x আৰু এই বস্তুটোক যেতিয়া মই ডিসকাউন্ট দিম মানে যেতিয়া মই কিমান কি দিম ডিসকাউন্ট দিলে কি হ'ব বস্তুটোৰ দাম কমি আহিব মানে এমআরপি যিমান লিখা আছিল সেই লিখা এমআরপি যদি মই ডিসকাউন্ট দিলে কি হ'ব মই 100 টকা আছিল ধৰক তাক মই যদি ডিসকাউন্ট দিও 20% ডিসকাউন্ট দিলে মই 80 টকা দিব লাগিব হয়নে মানে সদায় কি হ'ব ডিসকাউন্ট দিলে মোৰ যদি এমআরপি লিখা থাকে তাতকৈ কি হয় কম হৈ যায় ডিসকাউন্ট দিয়া এমাউন্টটো কি হয় মোৰ যেটো এমআরপি লিখা থাকে তাৰ পৰা কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে ঠিক আছে মই কৰিলো মাইনাস কৰিলো কি মাইনাস কৰিলো কিমান মাইনাস কৰিলো মই 25% অফ x বুজি পাইছেনে কথাটো x টো হল এমআরপি হয়নে যেটো মোৰ ধৰক লিখা আছিল এমআরপি যেনেকৈ লিখা থাকে এমআরপি ধৰক এমআরপি ইকুৱেল ধৰক কিমান লিখা আছিল 1500 কিবা লিখা আছে মই ধৰিছো আৰু 15000 কিবা লিখা আছে ধৰক কৰবা লিখা আছে হয়নে যেনেকৈ এমআরপি লিখা থাকে আপোনালোকে সব যিকোনো বস্তু কিনিব যায় হয়নে তাতে এমআরপি টো লিখা থাকে এমআরপি মানে হল ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে বহুত নাজানিব পাৰে তথাপি কৈ দিছো বহুত জানে বহুত নাজানিব পাৰে এমআরপি মানে হল ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে কোনো এজন দোকানীয়ে এই এমআরপিতকৈ ওপৰত কোনো এটা বস্তু বিকিব নোৱাৰে এইখিনি কাৰণ আপোনালোকক দি দিলো যদি কোনো এজন ব্যক্তি আপোনাক এই এমআরপি প্রাইস লিখাতকৈ যদি বেছি দামত কোনোটা বিকিছে তাত মানে আপুনি তাৰ ওপৰত কেছ কৰিব পাৰিব ঠিক আছে এইখিনি কথা অলপ জনাই দিলো ঠিক আছে তো গম পালো যে কি হয় x টো আমাৰ কি হয় যেটো আমাৰ এমআরপি আছিল x হয় আৰু এই এমআরপি আমাক কি দিছিলে 25% কি দিছিলে ডিসকাউন্ট দিছিলে কাৰ ওপৰত ডিসকাউন্ট দিয়া সদায় ডিসকাউন্টটো যেটো আমাৰ এমআরপি লিখা থাকে তাৰ ওপৰতহে আমি কি দিও ডিসকাউন্ট দিও ঠিক আছে সো x ত 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত আমি কিমান পালো 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত আমি কিমান দি কিনিলো 5175 দি আমি কিনিলো কথাখিনি বুজি পালে নে কি গলো যে x টো আছিল আমাৰ এমআরপি এই এমআরপি কি কৰিছে 25% কি দিছে ডিসকাউন্ট দিছে সদায় ডিসকাউন্টটো কাৰ ওপৰত দিয়া হয় যেটো এমআরপি লিখা হয় মানে যেটো এমআরপি লিখা হয় তাৰ ওপৰতে ডিসকাউন্ট দিয়ে কিমান দি কি দিছে 25% অফ x মানে x কিবাটা ভ্যালু হয় আমি নাজানো মানে আৰু এই এমআরপি 25% মই ডিসকাউন্ট দিয়াৰ পিছত মই বস্তুটোৰ বিক্ৰী মূল্য কিমান বুলি কৈছে বস্তুটোৰ বিক্ৰী মূল্য কৈছে আমাৰ 5175 এতিয়া আমাক ওলাব কি দিছে চিহ্নিত মূল্য বা এমআরপি মানে এখিনি যেতিয়া মই ক্যালকুলেট কৰিম মই যদি x ৰ ভ্যালু ওলাম তেতিয়া মই কি পাই যাম মোৰ চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস বা এমআরপি টো পাই যাম হয় ক্যালকুলেট কৰক x মাইনাস সব সদায় মনত ৰাখিব এই পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজৰ জায়গাত আমি কি লিখো জানেনে পার্সেন্টেজৰ জায়গাত আমি লিখো 100 25/100 তলত লিখো দেই যেতিয়া পার্সেন্টেজ থাকিব সদায় কি কৰিম আমি পার্সেন্টেজৰ জায়গাত তলত কি লিখিম 100 লিখিম হয়নে যেতিয়া সব আপোনাৰ লৰাছলিয়ে কয় মই আজি 90% পাইছো মই গণিতত 90% পাইছো 90% মানে কি মানে হি গণিতত 100 ৰ ভিতৰত 90 পায় এটো 90% বুলি কোনে নকও হয়নে যেতিয়া কোনো এজন লৰাছলিয়ে গণিতত 90 100 ৰ ভিতৰত 90 পাব ঘৰত আহি কি ক'ব যে মই 90% পাইছো হয়নে 90% মানে কি 100 ৰ ভিতৰত হি কিমান পায় 90 পায় ঠিক তেনেদৰে যেতিয়া মই কম 25% মানে কি 25% হল যে 100 ৰ ভিতৰত 25 কথাটো বুজি পাইছেনে পার্সেন্টটো হেকেনে সদায় যেতিয়া পার্সেন্টেজ গুছাব তলত কি লিখিব 100 লিখিব মানে বহুতে জানে বহুতে নাজানে তথাপি মই এটা সহজ এক্সাম্পল দি আপোনালোকক বুজাবলৈ চেষ্টা কৰিলো ঠিক আছে সো 25% কাৰ হয় x সো অফ মানে কি অফ মানে ইনটু সদায় মনত ৰাখিব অসমীয়াত অফৰ জাগাত কি লিখে ৰ লিখে মানে অসমীয়াত অফৰ জাগাত কি লিখে ৰ লিখে তে 25% অফ ঠিক আছে অফৰ জাগাত কি লিখো আমি ইনটু = 5175 বাকিখিনি আপুনি কি কৰি দিয়ক বাকিখিনি আপুনি
ক্যালকুলেট কৰি দিয়ক আমাৰ এনসাৰ উলিয়াই যাব ঠিক আছে কেনসেল কৰক 25 1 যা 25 25 4 যা 100 সব 25 ঘর সবত কি ইজি কারণ 25 গুণ 25 25 দুগুণ 50 25 দুগুণ 75 25 4 গুণ 100 মানে এটা জানিবলৈ আমি বাদ নাই যে 25 আৰু 100 কাটাটি কৰিলে 1/4 হ'ব ঠিক আছে তো কিমান বলো x minus 1 into x x by 4 5175 ক্যালকুলেট কৰক এখানে ক্যালকুলেট জানে বুলি ভাবিছো মই 5175 মানে কিমান পালো 3x by 4 is equal to 5175 মানে এটা সব আমার কার ভ্যালু লাগে x এর ভ্যালু লাগে যার ভ্যালু লাগে তাক কি করব আমি অকলহরিয়া করব ঠিক আছে 4 টু এপিনি কি আছে ডিভাইড হৈছে এপিনি গলে কি হ'ব 4 টু এপিনি কি আছে ডিভাইড এপিনি গলে কি হ'ব ইনটু x টু মই অকলহরিয়া কৰিছো সব 5175 ইনটু 4 4 টু এপিনি কি আছিল ডিভাইড হৈ আছিল এপিনি গলে কি হ'ব ইনটু মই ইনটু কৰিছো 3 টু এপিনি ওপৰত কি আছিল ইনটু আছিল তলত গলে কি এপিনি গলে কি হ'ব এপিনি আলি কি হ'ব ডিভাইড হ'ব 3 টু মই কি জানিছো কাটাকাটি কৰক জানো হলে ওপৰত সব চাৰিক তো আমি 3 কাটিব নোৱাৰো কিন্তু এইটো 3 কাটিব পাৰো নে নোৱাৰো চাও হয় না 3 বিভাজ্য কি আছিল আমি কোনো এটা সংখ্যাৰ আটাইকেইটা কি কৰিব লাগে অংকক যোগ কৰিব লাগে আটাইকেইটা অংকক যেটা যোগ কৰিব যোগ কৰি কিনে যদি কি পায় 3 ৰ পূৰণফল হিচাপে পায় মানে সংখ্যাটো ধৰক মই যোগ কৰিছো কিমান পাম এখিনি 5 + 1 6 6 + 7 13 13 + 5 18 18 টো চাবচোন 3 ৰ ঘৰৰ নেটত আছে হ'ব 3 6 গুণ 18 মানে কি হয় এই ডাঙৰ সংখ্যাটো 5175 টো কাম কি কৰিব পাৰো 3 ৰে কাটিব পাৰো মানে বহুতে জানে বহুতে নাজানে যিবোৰে নাজানে তাৰ বাবে তেওঁলোকৰ বাবে মই এইখিনি কথা কৈছো ঠিক আছে 3 1 গুণ 3 আৰু এইখিনি কাটি দিয়ক কিমান হ'ব কাটাকাটি জানো নহয় আমি সকলোৱে কিমান হ'ব 5 ঠিক আছে 1725 মানে ওপৰখিনি কি কৰি দিয়ক পূৰণ কৰি দিয়ক পূৰণ জানো 4 5 গুণ 20 আৰু থাকিল 2 4 2 গুণ 8 8 2 10 আকৌ হাতত থাকিল 1 4 7 গুণ 28 28 1 29 আৰু থাকিল 2 4 1 গুণ 4 4 2 6 মানে আমাৰ যেটো আমাৰ কি আছিলে এমআরপি আছিলে বা মার্ক প্রাইস আছিলে মার্ক প্রাইসটো আমাৰ কিমান হল মার্ক প্রাইসটো আমাৰ হল रुपीस 6900 6000 অপশনটো লিখা নহল এটো আমাৰ কি আছিল 6900 আছিল এটো আমাৰ এটো কি আছিল 6900 ঠিক আছে সো আমাৰ উত্তৰটো কোনটো হল আমাৰ উত্তৰটো হল অপশন এ 6900 ঠিক আছে